উঠেই সকালবেলা দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। সকাল আর সকাল নেই, বাজে এখন 11টা। তোমাদের দাদাকে বললাম একটু মাছ নিয়ে আসো, একটু মাছের ঝোল করব। ভাত বসিয়েছি, এই যে ভাত প্রায় হয়েও গেছে। এই যে ভাত হয়ে গেছে, 11টা 11 বাজেই দেখো ভাত হয়ে গেছে। এই মাছের ঝোল করব ডাঁটা আলু বেগুন দিয়ে, কালকে তরকারি আছে, ডাল আছে, আর করেছি হচ্ছে বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা করেছি, ঠিক আছে। আর এখানে শান্তুর জন্য ডাবের জল, ঘুরতে যাওয়ার জন্য এই যে বিস্কুট টিস্কুট নিয়ে এসে রেখেছে। ফল কাটা রয়েছে, ফলটা ঢাকবো। এখানে গোছগাছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এইগুলো গোছাবো ওই কালো ব্যাগটার মধ্যে। তো আর যেগুলো এখানে ছড়ানো ছিটানো আছে এগুলো গুছিয়ে নেবো আজকে ওখানে। তো আর এইগুলো কি ভেবেছি বলো তো, এগুলো আজকে আর নিচে নেব না, এসে নেবো একবারে। এগুলো গোছানো আছে থাক, এগুলো তো নিচের দরকার নেই এখন, এগুলো এখানেই থাক, নিচে নেব একবারে। আর আজকে বৃহস্পতিবার, ঘর দোয়ার ঝাড়পোছ দেবো, আগে রান্নাটা করে আসি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে বাদ বাকি যত পেন্ডিং কাজ আছে সব আজকে কমপ্লিট করব। আর আজকে এক বেলার মতো রান্না করছি, কারণ হচ্ছে আজকে যে দিদির ননদ, তো দিদির ননদের আজকে 4 দিন হয়ে গেল, মায়ের আজকে কাজ। তো সেই জন্য হচ্ছে ওখানে নেমন্তন্ন আছে আমাদের দিদি বাড়ি, মানে আমার দিদি বাড়ি না, দিদি ননদের বাড়ি, মানে আমার জামাইবাবু দিদি বাড়ি। তো রাত্রেবেলা যাবো ওখানে, বলেছে দিদি সকালবেলা দুপুরবেলা যাবো না, কারণ আমার তোমাদের দাদার কথা বলেছে, ও তো বাড়ি থাকবে না, একবারে রাত্রেবেলা যাবো। তা দিদি বলছে ঠিক আছে রাত্রেবেলা আসিস, একটু সন্ধে করে তাড়াতাড়ি করে আসিস। আমরা আচ্ছা ঠিক আছে। দিদির বাড়ি হচ্ছে মধ্যগ্রাম স্টেশনে, বাড়ি না ফ্ল্যাট, দিদির ফ্ল্যাটে থাকে। তো সেখানেই যাবো, তাই জন্য রান্নাবান্না অল্প করে করছি। ছোটো হাঁড়ি বসিয়েছি, 3-4টে মাছের ঝোল করছি, শুধু মাছের ঝোল আর ভাত আর বেগুন ভাজা করেছি। আর এখন সব গোছগাছ করে কাজ মানে সব কমপ্লিট করে ইয়ে করবো, যা গোছানো যা বাকি আছে সব কমপ্লিট করবো। আর নিচের ঘরের কাজ সব করে এসেছি, নিচের ঘরের কাজ সব হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠে আগে নিচের ঘরের কাজ করেছি। শান্তু জিমে গেছে, শান্তুকে বের করে দিয়ে তোমাদের দাদা বাইরে বেরিয়ে গেছে, আমি সব নিচের ঘরের কাজ কমপ্লিট করে তারপরেই উপরে এসেছি। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু আমি ওদের বাড়িতে গিয়ে ভিডিও শেয়ার করতে হয়তো পারবো না, কারণ কি বলতো সবাই তো সবটা পছন্দ করে না, সেই কারণে আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, এর জন্য সরি। দিদি বাড়িতেও তাই, আমি ভিডিও শেয়ার করিনি, কালকেও গেছিলাম তোমরা দেখেছো, ভিডিও শেয়ার করিনি। তো যাই হোক, চলো যা দেখাই তাই দেখতে থাকো তোমরা, ঠিক আছে। চলো, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়েছি, তোমাদের দাদা চলে আসবে, খেয়ে দিয়ে অফিস যাবে। তো চলো, যা পারছি তাই রান্না করছি, কী সব ভুলভাল রান্না করছি কী জানি। 5 ফোড়ন দিয়ে দিয়েছি মাছের ঝোলের মধ্যে, দেওয়া যায় জায়গাতে তা না। অনেকটা সবজি হয়ে গেছে, 2 বেলার ঝোল হয়ে যাবে মনে হয়। রাখবে, শান্তকে সকাল থেকে দেবো, সকাল থেকে খাবে। শান্তু তো সকাল থেকে মাছের ঝোল দিয়ে ভাত খায়। এই যে মাছ ভাজা হয়ে গেছে, চলো ঝোলটা বসিয়ে দিই, মাছের ঝোলটা বসিয়ে দিই, ভিডিওটা আপলোডে বসাবো। কিচ্ছু দেবো না, শুধু জিরের গুঁড়ো দেবো, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মাছটা জ্যান্ত ছিল একদম। কড়াইটা পুড়ে দেখো কি অবস্থা, বেগুন ভাজা করতে গিয়ে পুড়েছে কড়াইটা এরকম। টাইম 12:30, আর এই যে ঘরের অবস্থা দেখো কি। শান্তু এই দেখো জিমের ড্রেস নিয়ে এসে এখানে রেখে দিয়েছে, এইগুলো সব আলমারিতে যাবে। ঘরদোর গুছানোই আছে, দেখেছো। আমার ছেলে মানে কি বলবো, শুধু টেনে মেনে, আমার না সত্যি আমার আর ভালো লাগে না। আমি এত গুছিয়ে আমি আর পারছি না, আমি পেরে উঠছি না এদের সঙ্গে। আমার সব এবার ঘর অগোছালো করে রাখবো আমি, তাহলে এদের শান্তি হবে। দেখো প্যান্টটা সুন্দর করে নিয়ে ভাঁজ করে রাখ, দেখো এই গেঞ্জি মেঞ্জি সকালবেলা সব আমি এগুলো পরিষ্কার করে রেখে দিয়ে গেছি, এদেরকে কিছু বলার নেই আমার। যাই হোক চলো এগুলো গোছগাছ করবো। আর কি যেন ও ঘরটা ঝাড় দেবো, মুছবো। ওপরের কাজ করে টোরে এসছি, 12:30 বাজে। চলো আমাদের বাথরুমের কতটা কাজ হলো, আর মা কি করছে তোমাদেরকে দেখাই। ঘেমে দেখো চপচপ হয়ে গেছি। করছো কি বাচ্চা মা, এটা লাউ পাতা, আদা, আরে রসুন, মাথা গেছে, রসুন পেঁয়াজ কালো জিরে এটা সব ভেজে দিতে এলাম, ভেজে এখন বাটছি।
লঙ্কা, ও লাউ পাতা যা বাটবে ওই লাউ পাতা বাটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। তারপরে এরপরে এইটা বাটবো। ওই তো ওই লাউ পাতা বাটা দিয়ে। কিরে চলে এলি নিচে? কালকে শাকটা ভালো ছিল না খেতে? হেভি দারুন তারপর পাতাগুলি টাটকা তো? লাজবাব। ওই শাক ভাজা দিয়েই তো আমি সব ভাত খেয়ে ফেলেছি, অর্ধেকের বেশি ভাত। ভালো হয়েছে। আর এই লাউ পাতা দিয়েও আজকে ভাত খাওয়া হয়ে যাবে। দারুন। চলো কতটা কাজ দেখাই, দেখি কি কাজ হয়েছে। আমাদের বাড়ির অবস্থাটা শুধু দেখো, এই দেখো চারিদিকে অগোছালো হয়ে রয়েছে। এগুলো সব ফেলানো যাবে, সব জামা এই বাতিল জামা কাপড়, এখানে ফ্যান ম্যান যেগুলো সব নষ্ট হয়ে গেছে সব ফেলে দেবো, এগুলো সব ফেলে দেবো। আর এই জায়গাটা দেখো সিঁড়ি করা হয়েছে, কারণ এই জায়গাটা না অনেকটা উঁচু হয়ে গেছিল, সেই জন্য সিঁড়ি করা হয়েছে। এই যে কাজ চলছে, এই জায়গাটা সমান করে দিয়েছে, এইখানে একটা ধাপ করেছে, তাহলে এইখান থেকে এইখানে ওঠাটা সুবিধাজনক হবে। আর এই যে এখন কাজ চলছে। কি ব্যাপার, কটায় বলে কটায় এসছো? চলো এই যে কাজটা হচ্ছে, এই বাথরুম তো কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা হলে বাথরুমটা দেখাও। বাথরুমটা দেখেছে গো, কত দেখাবো আর? বাথরুম দেখেছে? দেখিয়েছি তাহলে তো ঠিক আছে। দেখিয়েছি পরে দেখাবো, আবার কমপ্লিট করে নি তারপর দেখাবো। হ্যাঁ। লাইট নেই তো, লাইটটাই হোক। লাইট ফাইট হলে হ্যাঁ তারপর আবার দেখাবো। চলো কবিতা হচ্ছে বন্ধুরা, টাইম 2:15। এই যে সব কাজ কমপ্লিট করলাম, এবার যাব হচ্ছে সানে। তার মাঝখানে আমি একটু রূপার দোকানে গেছিলাম একটু রূপার দোকানে ইয়ে করতে। রূপা কিছু টাকা পেত, সেই টাকাটা দিতে। আর ববিতা আসলো, গুঁড়োটা করে দিয়ে গেল। ঠিক আছে, আবার বলছি ঠিক আছে, ফোনটা চার্জে বসাচ্ছি। ফোনটা আমাদের চার্জ। হ্যাঁ ববিতা, হ্যালো। ভুল করে ফেলেছে মনে হচ্ছে। দেখি আমি একবার করে। কবিতা মনে হচ্ছে ভুল করে ফোন করে ফেলেছে আমাকে। শ্যাম্পু নিয়ে, এই শ্যাম্পুটা আমি মাখি, ইন্দুলেখা শ্যাম্পু। আর এই আমার দি কুইনের ফেস ওয়াশ, এইটা ছাড়া আমি একদম অচল। দেখতে পাচ্ছ দি কুইনের ফেস ওয়াশটা আমি ভীষণ 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 ভালোবাসি মাখতে। আর পুরো সব ট্যান তুলে দেয় মুখের, এত সুন্দর। তো এটা আমার না হলে চলে না। এইটা আর নাইট ক্রিমটা তো মাখি। এই যে নাইট ক্রিমটা সিরাম দিয়ে, এই যে এই সিরামটা 2 ফোঁটা দিয়ে নাইট ক্রিমটা মাখি। আর এটা হচ্ছে হেয়ার সিরাম, এখানেই রেখেছি নিচে হাতের কাছে একদম। শ্যাম্পু করে এসে সাথে সাথে হেয়ার সিরামটা দেবো। আর ফেসিয়াল করে, এই ফেস ওয়াশ করে এসে এই টোনারটা 4টে করে স্প্রে, 1, 2, 3, 4টে স্প্রে। আর এইটা হচ্ছে 24 ক্যারেট গোল্ড জেল। কোনো জায়গায় যাওয়ার আগে এটা মেখে নিয়ে গেলে একদম গোল্ড গ্লোয়িং স্কিন দেখাবে। ভেবো না কিন্তু এটা প্রমোশন ভিডিও, এমনিই বলছি আমি। আর এটা হচ্ছে বডি ক্রিম, এটা হচ্ছে বডি ক্রিম। ঠিক আছে, এইটা মাখা যায় সব জায়গায়, মানে হাতে, পায়ে, মুখে। এই হচ্ছে ব্যাপার, হাতের কাছে ছিল তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন যাব হচ্ছে স্নান করে করবো পূজা। যে বৃহস্পতিবার, ওপরে বাসন, ঠাকুর ঘরের কাজটা হয়নি, ঠাকুরের বাসন টাসন সব পড়ে রয়েছে, গিয়ে মাজবো, মেজে স্নান করে পুজো দেবো। স্নান হলো, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি আগে, নিয়ে এসে তারপরে পুজোতে বসবো। নেট সিমেন্ট হয়ে গেছে, ওই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে শুকিয়েছিস? হ্যাঁ শুকিয়ে গেছে, এটা শুকায়নি, টানা রোদ্দুর না। হাতের ক্লিপ একটা নিয়েছিলাম আমি, গেঞ্জিটা। আমার কত ক্লিপ রয়েছে, কিন্তু টাইম মতন আমি ক্লিপগুলো দেখতে পাই না। কোথায় কে জানে ক্লিপগুলো?
ওনার বাচ্চাকে একজন মেরেছে, এই নিয়ে ঝামেলা হচ্ছে। ওর বাবা বলছে তুই কেন মেরেছিস, আমাকে কেন বলিসনি, আমি আমার ছেলেকে শাসন করতাম, তুই কেন বলিসনি। দেখো সাবধান। তুমি মনে হয় নতুন নাকি আজকে, তুমি করছো কাজ? হ্যাঁ আমি করছি। ও আচ্ছা আচ্ছা। এই জায়গাটা না নোংরা ময়লা আছে, দেখে নিও। এই দেখো এই জায়গাটা অনেক নোংরা ময়লা, ঠিক আছে। খুব রিস্কি। বাবা দেখলেই ভয় লাগছে আমার, সাবধান। ঝামেলা জোরে বাজছে মনে হচ্ছে। এই রে মারামারি বেঁধেছে মনে হয়, কি জ্বালা এ। দেখো বাপরে, আমার ছেলেকে যে মেরে ও যে তুই ডাকি গেল কে ওকি নেতা ওকে ও ডাকি গেল কে ওকি নেতা মারা এত ঘুরিয়ে ভোমরা তো চল চল দ্বিতীয় দিন হাত দিবি, হাতটা দুটো কেটে দেবো একদম, হাত দুটো কেটে দেবো একদম। চলো মানে চলো না তোরা চল, ওকে আমার নেতাগিরি করতে নিয়ে আসছে ডবল চলে চল একদম চল। ওকি নেতা হ্যালো কথা বলছি তো কেন ভালো ছিল রে, তুই মারবি কেন, তুই মারবি কেন? তুই ওর মামা আছে, দিদা আছে, বাবা আছে, মারা গেছে, তুই বলবি না কেন? এখান থেকে চলে যাবে, নাহলে কান পান ঘুরে দেবো এখান থেকে। বন্ধুকে পেয়ে একা বিন্দাস ফিটিয়ে নিয়েছে তোর বাস আর ঘন্টা ভাই। হ্যাঁ সব মস্তান, সব মস্তান। বাচ্চা বাচ্চা নিয়ে ঝামেলা। চলো আমি যাই এখন পুজো দিতে, অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজে। এখনো চিল্লামিল্লি চলছে। ভেবেছিলাম কি সব কমপ্লিট করতে পারবো আজকে, ঘরের কাজ সব কমপ্লিট করেছি, কিন্তু এগুলো পারলাম না, গোছ গাছটা কমপ্লিট করতে পারলাম না। দেখো এগুলো সব কয়েকটা নেব, ইয়ে ভাজ করে করে, আর বাদ বাকিগুলো ভাজ করে এখানে রেখে দেবো। গাঁদা ফুল নেই, দেখো ফুলের জায়গায় দুটো মালা দিয়েছে, একটা কৃষ্ণকে দিয়েছি আর একটা মা লক্ষ্মীকে দিয়েছি, শুধু দুটো জবা ফুল ছিল, আর কিচ্ছু ছিল না। আর মা দিয়ে গেছে টগর ফুলগুলো, ভাগ্যিস, নাহলে আজকে আমি কিরকম করে পুজো দিতাম। দেখো আজকে বৃহস্পতিবারের দিন, তোমার দাদা দেরি করে গেছে ওই জন্য ফুল পাইনি। ওই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, ওই ফ্যানটার উপরে আমি না কদিন ধরে দেখছি, দেখো এখনো পড়ে আছে একটা, তোমাদেরকে দেখাবো বলে ভুলে গেছি। দেখছি কদিন ধরে ঘাস পাতা পড়ছে উপর থেকে, ভাবছি কি অতটা খেয়াল করিনি, আজকে দেখছি ওপরে এখনো একটা রয়েছে। চড়াই পাখি মনে হয় বাসা করছে, ঘাস পাতা নিয়ে এসে রেখেছে, দেখাচ্ছি তারা উঠছি যখন দেখাচ্ছি, আর একটা রয়েছে এখানে দেখা যাচ্ছে, ঘাস পাতা নিয়ে এসে বাসা করছে। এখানটা বাসা করার জায়গা বলো, কি করব, কিছু করার নেই, আমি ভেঙে দিলাম বাসাটা, খারাপ লাগছিল ভাঙতে, কিন্তু কিছু করার নেই, এই জায়গাটা তো বাসা করতে দেওয়া যায় না, না পাখার মধ্যে বাসা করেছে ঠাকুর, ঠাকুর বলছি পাখি। এই দেখো এখন একটা ঘাস পাতা রয়েছে, এই পাশের দিকে করেছিলাম, সব পরিষ্কার করে দিয়েছি। চড়াই পাখি, জ্বালাটা লাগিয়ে দিই। চলো 3:05 বাজে, কি অবস্থা আমার। চলো খাবার বাড়ি। ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, ডাল কালকের, আর আজকের হচ্ছে এই যে মাছের ঝোল। চলো নিচে নিয়ে চলে যাই, পরে আবার বিকেলে দেখা হবে। আজকে বিকেলে সন্ধ্যেই বেরোবো, সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে তারপরে বেরোবো, কারণ হচ্ছে যাবো দিদি ননদের বাড়ি, ওইখানে খাওয়া দাওয়া করে তারপরে একটু সুমিদের বাড়ি যাবো, সুমিদের বাড়ি আজকে যেতে হবে। তার কারণ হচ্ছে পাকা শশার তরকারি করেছে কাকিমা আজকে, আর আমি আগের দিন বলেছিলাম কাকিমা পাকা শশার তরকারি করলে আমাকে বলবে, এবার আজকে তরকারি করেছে। এবার সুমি বলছে না দিদি তোমাকে আসতেই হবে, আজকে পাকা শশার তরকারি তুমি ভাত দিয়ে খাবে। আমি ভাত দিয়ে কী করে খাবো, আমি তো নিমন্ত্রণ খেয়ে তোদের বাড়ি যাবো। বলছে না তুমি আসবে, তবুও আসবে, তুমি ভাত অল্প করে ভাত দিয়ে খাবে। ভাত হয়তো খাবো না, শশার তরকারি খাবো, ওই চিংড়ি মাছ দিয়ে পাকা শশার তরকারি আমি কোনোদিনও খাইনি, তাই বলেছিলাম এইবার জবরদস্তি করছে, না হলে আজকে খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না।
দেখি ওখান থেকে কখন বেরোতে পারি, ওখান থেকে সোজা ওদের বাড়ি হয়ে তারপরে বাড়ি আসবো। চলো এখন যাই, এখন ভাত খাই, 3টে বাজে। গুড ইভিনিং। একটু নর্মাল করে রেডি হয়ে নিয়েছি, বের করে রেখেছি তো তোমার, একটু নর্মাল রেডি হয়ে নিয়েছি। তো যাচ্ছি এখন দিদির ননদের বাড়ি। তোমাদেরকে তো বলেইছিলাম এখন বাজে 7:30। তো তোমাদের দাদা আজকে সকাল সকালই চলে এসছে, খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি করে চলে এসছে, যেন তাড়াতাড়ি করে যেতে পারছি। সন্ধ্যাবাতি দিলাম, পুজো দিলাম, চা খেলাম, খেয়ে এখন ওই 7:30 বাজে, যেতে যেতে 8টা বাজবে। রেডি হয়ে যাচ্ছি, একটু মালা কিনবো, মিষ্টি কিনবো, কিনে মিষ্টি বলছি, মালা কিনবো, মিষ্টি কিনবো, কিনে তারপরে যাবো। ঠিক আছে, ভিডিও শেয়ার করতে পারবো কিনা আমি জানি না, নায়ের খাতাতেই ধরে রাখো, কারণ বলেইছি তোমাদের সবাই তো সবটা পছন্দ করে না, তাই জন্য। যাই হোক, ওখান থেকে বেরিয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। সুমিদের বাড়ি যাবো, উজ্জ্বলদের বাড়ি যাবো, সুমিদের বাড়ি যাবো। বললামই তো সকালবেলা কাকিমা পাকা শশার তরকারি করেছে। আমার খালি বলছে যে সুস্মিতাকে ফোন কর, সুস্মিতাকে বল, সুমিকে বলছে সুস্মিতাকে বলো যেন অবশ্যই আজকে আসে। তো যাই হোক যাবো, কাকিমা এত ভালোবেসে রান্না করেছে আর এত ভালোবেসে ডেকেছে। স্পেশালি আমি খেতে চেয়েছিলাম যে কাকিমা পাকা শশার তরকারি যেদিনকে রান্না করবে সেদিনকে আমাকে ডাকবে, বলবে। তো সেই জন্য কাকিমা তো আর না দিয়ে খেতে পারবে না আমাকে, না। তো সেটাই, চলো মালা কিনে মিষ্টি কিনে যাই। এখন আগের কাজ আগে কমপ্লিট করি, তারপর পরেরটা দেখছি। এই যে পাশের বাড়ির চুমকিকে 2টো কুর্তি ফিটিংস করতে দিয়েছিলাম, দারুণ সুন্দর ফিটিংস করেছে, একদম ঠিকঠাক। তো এখন এগুলো এখানে রেখেছি। আর এখানে এই যে ব্রাশ, মাজন, মানে পেস্ট, এখানে ইয়ে আছে, ওষুধপত্র আছে, কিছু কিছু টুকিটাকি জিনিস আছে, সানগ্লাস টুকিটাকি জিনিস আছে। এগুলো সব খাবারের যে ব্যাগ ওটার মধ্যে ভরবো। তো এই মুহূর্তে থাকে, হ্যাঁ এখনও নেওয়া হয়নি, আমি নেবো, আস্তে ধীরে নেবো, এই মুহূর্তে এখনও নেওয়া হয়নি। চলো একদম রেডি, এবার যাবো। আর অনেকদিন পর আজকে মাথা ঘষে সিরামটা দিয়েছি, তো চুলটা কি সুন্দর হয়েছে আমার, মানে একদম সিল্কি হয়ে গেছে। আর এই পলার আংটিটা মৌ আর আমি গিয়ে কিনেছিলাম পছন্দ করে। আংটিটা পরি না, আংটিটা পুরো রয়েই গেছে, একদম পরা হয় না আংটিটা। দেখো ডিজাইনটা সুন্দর। আর একটা আছে আমার লাল রঙের, এখন আমার কি সুন্দর সুন্দর ডিজাইন উঠেছে। আগে যেমন এরকম ছোট ছোট পাত বসন, এখন কি সুন্দর কলকা ডিজাইন উঠেছে। ওই একটা আংটি কিনবো আমি, ওই কলকা ডিজাইনের একটা কিনবো, সরু। এই মোটা পলাগুলো খুব মোটা, এই এখন যে বেরিয়েছে ওই পলাগুলো একদম সরু পলা, পরতে বেশ ভালো লাগে হাতে। চলো, কি গো, মায়ের ঘরে গেছে, গল্প করছি, চলো। আমরা রেডি, 3জনে বসে গেছি, নিবারা ফুটিয়ে যাবে। কত? 20 দাও, একটাই দাও। মিষ্টি কেনা হয়ে আছে তো, মালা মিষ্টি কেনা হয়ে গেছে বন্ধুরা। এই যে এই ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, ফিল করা আছে তো প্যাকেট। এই পড়িস না, দেখ চলো, চলে এসেছি আমরা দিদির ফ্ল্যাটে। আজকে প্রথমবার আসছি তো, ফার্স্ট ফ্লোরে বলছে, গ্রাউন্ডে বলছে। চলো তুমি ঢোকো। আমি দাঁড়িয়ে গেছিলাম, তোমাকে দেখেছি, মুখটা দেখতে পাচ্ছি না, তোদের আমার কাছে আয়, আমার কাছে আয়, দুজনে মিলে দিই।
বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি সুমিরে বাড়ি। ঠিক আছে, এখন আর রাস্তায় কথা বলবো না, যাই পরে গিয়ে কথা বলবো। গিয়ে এসে আবার ক্যামেরা অন করেছি। শান্টু কটা বাজে? 11:22 বাজে আমরা বাড়ি এসেছি। সুমিরে বাড়িতে গিয়ে এত গল্প করেছি, আর ওরা কি মন খারাপ করছে আমরা ঘুরতে যাচ্ছি ওরা যেতে পারছে না বলে। এত গল্প করেছি কোনো ভিডিও করিনি। তো বাড়ির সামনে এসে আবার ভিডিও করলাম, খুব ভালো। দিদি ননদের বাড়িতে গিয়েও কোনো ভিডিও করিনি, শুধুমাত্র মাসিমার গলায় মালা দিয়েছি ওটাই দেখিয়েছি। আর হচ্ছে বাবা আজকে তুমি আর আমি ম্যাচিং যে এই শেভ করবে কবে? ও, তো কালকে রাত্রেবেলা সাঁকো যদি ঠিক রাখে, ঈশ্বর যদি চান, জগন্নাথের যদি ইচ্ছা থাকে, কালকে এই সময় আমরা ট্রেনে থাকবো। 10টা কততে 10:30 ট্রেন, তো 10-10:30 ট্রেন আমাদের। তো আমরা তো বাড়ি থেকে বেরোবো মোটামুটি 8:30 নাগাদ। তো কালকে পূজাদের বাড়িতে যাব সকালের দিকে, আর ওই জন্য আরও গেলাম সুমিদের বাড়ি যে কিভাবে যাব সেই জন্য। তো সুমি যাবে, পুচকুসোনাকে রেখে দিয়ে ও দিদিমার কাছে সুমি যাবে, তাই জন্য হচ্ছে ওরা সবাই উবের করে, মানে উবের টোটো বলছি, ক্যাব বুক করে যাব আর কি। কৌশিক যাবে আমাদের সাথে, তোমাদের দাদা যাবে না, তোমাদের দাদার অফিস আছে কালকে। সজলও যাবে না, সজলেরও অফিস আছে কালকে, যেতে পারবে না। উজ্জ্বল, কাকু, কাকিমা আর সুমি 4 জন যাবে, আর এদিক দিয়ে আমি আর শান্টু যাব, আমাদের সাথে কৌশিক যাবে। ঠিক আছে, এইভাবে সেটিং করেছি আমরা, এইভাবে যাব সবাই একসাথে, খুব মজা করব, আনন্দ করব। আর পূজা বোনকে অনেক 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 আশীর্বাদ করব আগামী দিনের জন্য। আগামী দিনটা যেন ওর খুব ভালো হয়, ওর বাচ্চা যেন সুস্থ থাকে, ভালো থাকে, ওরা মা বাচ্চা যেন দুজনেই খুব ভালো থাকে, সুস্থ থাকে। সুমির যেখানে বাচ্চা হয়েছিল টেকনো গ্লোবাল ব্যারাকপুরে, ওখানেই হবে। তো নিশ্চয়ই আবার ও যখন বেবি হবে আবার দেখতে যাবো। আর আমি বলেছি তোর ছেলেই হবে, ও বলছে তাই দিদি আমার ছেলে হবে, আমি তোরও ছেলে হবে। সুমিরও ছেলে হয়েছে, আমারও মনে হচ্ছে যেন ওরও ছেলে হবে। তাই দেখা যাক কি হয়। আর আমার তো গোছগাছ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। পাশে বাড়ির এই শান্টু ওগুলোর জিনিসপত্র আছে, দেখিস ভেঙে না যায়। পাশে বাড়ির ওই বউটার কাছে দিয়েছিলাম ইয়ে করতে। দেখ শান্টু আমার কুর্তিগুলোর ওপর তুই বসেছিস, ফোনটা পড়বে দেখ, কিচ্ছু পড়বে না, হাতের কাছে রেখেছিস, আইফোনটা পড়ে গেলে ঠিক থাকবে তো। তো ওপরে আর যাবো না, কারণ ও কাকিমা শশার তরকারি পাঠিয়ে দিয়েছে। কাকিমা বলছে ভাত খা। আমি বলছি কাকিমা নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসে কি কেউ ভাত খেতে পারে বলো তো? আমি ভাত খাবো না। তা কাকিমা বলছে তাহলে তরকারি নিয়ে যাবে, যে দাও তরকারি দাও। বলছে তরকারি বসে খা। আমি তাও খাবো না, তুমি আমাকে তরকারিটা দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাই, কালকে সকালে খাবো। ওরে বাবা নুন টুন দিয়ে দিয়েছে, এই যে শশা দিয়ে। কি গো এটা ফ্রিজে নিয়ে গিয়ে রেখো তো। ও কালকে খাবো সকালবেলা তো টিফিন খাবো, টিফিনে খেয়ে নেবো। কি হয়েছে? তো চলো ভিডিওটা শেষ করব। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। গোছগাছ মোটামুটি কমপ্লিট, শুধু কালকে কি ভরবো, কালকে ওই ফেস ওয়াশ ক্রিম এগুলো সাইড ব্যাগে ভরবো, নিয়ে চলে যাব। আর কালকে পূজার অনুষ্ঠানে আমরা 12টার সময় বাড়ি থেকে বেরাবো। 12টার সময় বাড়ি থেকে বেরাবো, মোটামুটি ওখান থেকে 4টের মধ্যে চলে আসব। আর ট্রেনে কি খাবো সেটা এখনও ঠিক করিনি, আগে ঘুরে আসি। ইচ্ছা আছে রুটি মাংস নেওয়ার, কিনে নেবো, বা যদি সময় থাকে মাংসটা বানিয়ে নিয়ে রুটিটা কিনে নেবো, এরকমই কিছু একটা করবো। যাই হোক সেটা কালকে চিন্তা করবো। তো চলো আজকের মতন টাটা।